আমরা কোথাও ঠেই পেতাম। সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আইডেন্টিটি কার্ড ছাড়া ভোট নয়। আর সেই আন্দোলন 10 তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু তখনকার রাজ্যপাল নুরুল ইসলাম সাহেব তিনি মারা যেতে ওই প্রোগ্রামটা পেছিয়ে 10 দিন পেছিয়ে 11 দিনের মাথায় 21শে জুলাই রিশিডিউল হলো। আমরা যারা তখন যুব কংগ্রেস করি তারা আমরা মিছিল করে সকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক, তখন পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই লাইন করে যাচ্ছি, যে যার মিছিল নিয়ে আসছে। আমি সাউথ ক্যালকাটার মিছিল নিয়ে গেছি, সেখানে পুলিশ স্টেজ বাঁধার অনুমতি দিল না, তাই লরি নিয়ে দাঁড়াতে হলো। সেখানে তখন আমাদের নেতা পঙ্কজ ব্যানার্জি, তার নেতৃত্বে আমরা ওখানে, মদন মিত্র ছিল, তার নেতৃত্বে আমরা ওখানে মিটিং শুরু করলাম। কিছুক্ষণ বাজে পুলিশ এসে মাইকের তারটা ছেড়ে দিল। হই 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 হতেই লাঠি চার্জ শুরু, তেল কাঁদানে গ্যাস শুরু, ছত্রভঙ্গ হয়ে গেল। ঠিক আমাদের কিছু ছেলে উত্তেজিত হয়ে 2-4টে ইট পাটকেল ছুটছিল। আমি আটকানোর চেষ্টা করতে করতে মেয়র রোডের মোড়ের বাধায় গেলাম। সেইখানে গিয়ে দেখলাম কিছুক্ষণ বাদে কিছু পুলিশ উন্মত্তের মতন আসছে। একটা অফিসার আটকানোর চেষ্টা করছে, নিজের অফিসারকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নির্বিচারে ফায়ারিং শুরু হলো। এইরকম ফায়ারিং ডান দিকে আমার, বাঁ দিকে ধপ ধপ করে একটা ছেলে গুলি খেয়ে পড়ে থাকতে দিতে লাগে। আল্লাহর রহমত, কারোর দোয়া, আমাকে কে যেন টেনে নিয়ে ওইখানে, আমি জানতাম না যে একটা টেন্ট আছে জেনারেল স্পোর্টস অ্যাসোসিয়েশন, তার মধ্যে ঢুকিয়ে দিল। সেইখানে দেখছি চারিদিকে তখন কাঁদানে গ্যাস চোখ জ্বালা করছে। তার মধ্যে দেখলাম ওই লরির তলায় একজন লুকিয়ে গেছিল। ওই পুলিশরা ততক্ষণ সেখানে এসে ওই লরির তলায় যে দাঁড়িয়ে তাকেও গুলি করে দিল। কিছুক্ষণ বাদে সাংবাদিকরা এলেন, তাদের গাড়িতে ওই 4-5 জন যারা পড়েছিল আমরা তুলে তুলে, কে মরে গেছে কে বেঁচে আছে জানি না, হাত দিয়ে তুলে তুলে তাদের পিজি হাসপাতালে নিয়ে এলাম। তখন দেখি কলকাতার অন্য প্রান্ত থেকে আরো বডি সব পিজি হাসপাতালে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চোট হয়ে গিয়ে তিনিও হাসপাতালে ভর্তি, পঙ্কজ ব্যানার্জি হাসপাতালে ভর্তি, সৌগত রায়ের পিঠ ফেটে গেছে, আমাদের নেতা নেই। আর পিজি হাসপাতাল বলছে এক্ষুনি রক্ত দরকার, এত লোকের রক্ত নেই আমার কাছে। সেইখানেই আমরা সাথে সাথে ব্লক যুব সভাপতি তাড়াতাড়ি সবাইকে ডেকে নিয়ে ওখানে রক্তদান শিবির শুরু করলাম। পুলিশের মাধ্যমে জ্যোতিবাবু আসবেন না আজকে রাইটার বাড়িতে। আমি সেই কেন্দ্রীয় মন্ত্রী, তখন আমি বয়স কম, পায়ে ধরলাম, ধরে বললাম আমরা কংগ্রেস কর্মীরা প্রাণ দিয়েছি, রক্ত দিয়েছি, কংগ্রেসের অপমান করবেন না, দয়া করে জ্যোতিবাবুর বাড়ি যাবেন না। এটা আমাদের ছেলেরা রক্ত দিচ্ছে কংগ্রেসের আন্দোলন করার জন্য। আর আপনি যদি জ্যোতিবাবুর বাড়ি যান তাহলে আমাদের এই ছেলেদের রক্তের প্রতিদান আসবে না, সিপিএম এর সামনে মাথা নিচু হয়ে যাবে। দুঃখের বিষয়ে আমায় বললেন নেই বেটা হাম নেই যাएंगे, উঠো উঠো বলে আমায় তুলে দাঁড়ালেন। আর রাত্রিবেলা শুনলাম যাওয়ার আগে, এয়ারপোর্টে যাওয়ার সময় জ্যোতিবাবুর বাড়িতে সল্টলেকে খেয়ে দিয়ে ওই ডিনার করে তারপর উনি প্লেন ধরে চলে গেলেন। আমি বললাম হায় রে কংগ্রেস, যারা নিজেদের কর্মীর রক্তের সম্মান দিতে পারে না, এই পার্টি আর করা যাবে না। সেই থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আমরা বলতে শুরু করলাম, দিদি এই কংগ্রেস আর নয়, এই কংগ্রেস আর নয়, এই কংগ্রেস আর নয়। তার কারণ কোথাও আপনি ওইখানে কর্মীদের দিয়ে লড়াই করাচ্ছেন আর নিজেরা সেটিং করে সেই সিপিএম এর পা ধরছেন, সেই কংগ্রেস করা যাবে না। আমি ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তিনি
এই তারপরে আমাদের অবশ্য লেগেছিল 93 থেকে 98 আমরা তৃণমূল কংগ্রেস করেছি, এই সময়টা লেগেছিল। কিন্তু যদি আজকে তৃণমূল কংগ্রেস না হতো তাহলে এই অধীর বাবুর কংগ্রেস আর তার সাথে সিপিএম এর সালিমের হাত ধরাধরি যেটা এই ইলেকশনে আপনারা দেখেছেন, সেইটা যদি আমাদের দেখতে হতো তাহলে আমাদের এক ঘটি জলে ডুবে মরতে হতো, এছাড়া কোনো উপায় ছিল। আজকে মমতা এই পার্টিটা ভাই এমনি তৈরি হয়নি, এই পার্টিটা প্রচুর আত্মত্যাগের মধ্যে দিয়ে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত আমার সামনে 4 থেকে 5 বার যার জীবন মৃত্যুর সাথে লড়াই করে এক অপরাধার জন্য বেঁচে এসেছে। হাজরা মোড়ে 16ই আগস্ট মারল মমতা বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায়ের খুলি ভেঙে গেল, আর হাতটা কোন রকমে দিয়েছিলেন বলে ওর ব্রেনের উপরে এমব্রেনটা থাকে সেটা পাঞ্চার হলো না, যদি সেটা পাঞ্চার হতো মমতা বন্দ্যোপাধ্যায় ফিরতেন না। এই নন্দীগ্রামে গুলি চালিয়ে মমতা ব্যানার্জিকে হত্যা করবে বলে ঠিক হয়ে গেছিল, ফায়ারিং হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির কাঁচ লেগে ফেলে দিল, গার্ডের নিচে সোজাসুজি মমতা ব্যানার্জিকে গুলি চালিয়ে দিয়েছিল। একটা ছেলে হঠাৎ করে হাতটা বাড়িয়েতে তার হাতে গুলি লাগলো, মুখতারের গুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় লাগলো না, মমতা বন্দ্যোপাধ্যায় জীবিত আছে। শুধু তাই নয়, কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস করে 50,253টা ছেলে তাদের মৃত্যুবরণ হয়েছে, হয় সিপিএম এর হাতে খুন হয়েছে আর নয় এইখানে তার পুলিশের হাতে গুলি হয়েছে। 50,000-এর উপরে মানুষ তারা মৃত্যুবরণ করেছে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে করতে। শুধু আপনাদের মুর্শিদাবাদে একটা জেলায় 780 জন কংগ্রেস কর্মীকে হত্যা করেছে সিপিএম। এটা আমার লিস্ট নয়, এটা যখন অধীর বাবু সত্যিকারের কংগ্রেস করতেন সেই সময় একটা প্রেস কনফারেন্স করে অধীর বাবু নিজে এই লিস্টটা দিয়েছিলেন 780 জনের নাম। অর্থাৎ আমরা লড়াই করি, মমতা বন্দ্যোপাধ্যায় আপোষ জানে না। হ্যাঁ, আমাদের এই পাশের জেলায় ছিলেন বরকত গনি খান চৌধুরী, বারবার বলতেন এই সিপিএম কে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দাও, ফেলে দাও। বরকত দা জীবিত অবস্থায় সিপিএম কে বঙ্গোপসাগরে ফেলতে পারেননি, কিন্তু তার স্বপ্ন পূরণ হয়েছে, তার স্বপ্ন পূরণ হয়েছে। মমতা ব্যানার্জি সিপিএম কে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছে। যেখান দিয়ে কংগ্রেস চেষ্টা করছে সেই সিপিএম কে আবার হাত ধরে টেনে তোলা, বঙ্গোপসাগর থেকে তোলা। বরকতদার আত্মা সে কাঁদছে, সিপিএম কে তোলার চেষ্টা করছে কংগ্রেস, আর আমরা তৃণমূল কংগ্রেস ফেলে দিয়েছি তার ভেতরে। আর জীবনে সিপিএম বাংলায় আসবে না, আসবে না, আসবে না। কিন্তু এখন আমাদের লড়াই, এখন আমাদের লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, দেশ বাঁচানোর স্বার্থে। খলিলুর রহমান সাহেবরা এখানে সাংসদ হয়ে গেছেন, তারা গিয়ে সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন পার্লামেন্টে। এখানে আমরা প্রত্যেক পদে লড়াই করছি বিজেপির বিরুদ্ধে। হ্যাঁ, আমাকে জেলে ঢোকানো হয়েছিল, কেউ প্রমাণ করতে পারবে না যে আমি চোর, কিন্তু আমাকে জেলে ঢোকানো হয়েছিল। আর আমার বাড়ি যখন তখন সিবিআই রেড করে, তার কারণ আমি মাথা নত করি না। এক আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করব না। ये सिर कट सकता है मगर झुक नहीं सकता। আমরা মাথা নত করব না, তার কারণ আমরা বলি যে सरफरोशी के तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितने बाजुए मोदी में है। মাথা কাটানোর ইচ্ছা আমার মনের মধ্যে আছে, মোদি দেখি তোমার হাতে জোর কত আছে। আজকে সারা ভারতবর্ষে এখানে আমরা 29টা সিট পেয়েছি, আরো 2-3টে পেতাম, একটু ভুলের জন্য মালদায় আমাদের 2টো সিট চলে গেছে। কিন্তু
আপনাদের ধন্যবাদ জানাই, জঙ্গিপুরের মানুষ, মুর্শিদাবাদের মানুষকে ধন্যবাদ জানাই। আপনারা 3-3 দিয়ে মমতা ব্যানার্জিকে বলেছেন, মমতা তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি। এই লড়াই ইনশাআল্লাহ তাআলা আমরা করব। এই লড়াই করে বিজেপিকে এখান থেকে শেষ করব এবং আগামী দিনে ভারতবর্ষ থেকেও শেষ করব। তার কারণ আমাদের লড়াই বিজেপি হটাও দেশ বাঁচাও, বিজেপি হটাও দেশ বাঁচাও। অনেক কিছু শুনবেন আমাদের টিভি আলাগুলো, সারাদিন ধরে একটা কিছু হচ্ছে। সেদিন আমার সাথে থাকে অন্তু আমায় বলছিল এতগুলো নির্বাচনে গন্ডগোল হলো, কটা হলো, জায়গার নামগুলো লেখ, বলছে এই অমুক জায়গা, ওই একটা বলে তারা বলতে পারছিস না। আরে একটা বিধানসভায় 240 থেকে 250টা বুথ থাকে, তার মধ্যে একটা বুথে গন্ডগোল হয়েছে, দুটো হয়েছে, 5টা হয়েছে, 4টে নির্বাচন মানে 1000 বুথ ছিল। 1000 বুথে কটা বুথে হয়েছে? 10টা বুথেও হয়নি, 4টে 5টা 6টা বুথে হতে পারে। তাহলে সেইটাকে যদি হাজার হাজার বার করে খালি টিভিতে দেখাচ্ছে গন্ডগোল গন্ডগোল গন্ডগোল, আবার বিরোধী দলনেতা বলছেন কি 21শে জুলাই যখন আমাদের ছেলেরা প্রাণ দিয়ে গণতন্ত্রের জন্য নিজেদের প্রাণ দিয়েছে, ওনার নাকি গণতন্ত্র রক্ষা দিবস। আমি বললাম কিসের দিবস? গণতন্ত্রের পুটকি তো মেরে দিয়েছেন মোদী সরকার, তোমার আবার গণতন্ত্র রক্ষা দিবস কি? তোমরা তো নিজেরা স্বৈরাচারী, তোমরা তো নিজেরা যাদের বিরোধী করো সেই সব ডবল ইঞ্জিন সরকারের বুলডোজার চালিয়ে বিশেষ করে আমাদের বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে তাদের উৎখাত করে দাও। যোগীর রাজ্যে বুলডোজার চলে। এই যে পাশে উড়িষ্যায় নবীন বাবু ভেবেছিলেন যে যাক সুসম্পর্ক রাখবো, উড়িষ্যাটা আমার থাকবে আর কেন্দ্রে ওদের আমার ঝগড়া করব না। এমন মোদির হাঙর যে তার বন্ধুকেও খেয়ে নিল, উড়িষ্যা খেয়ে নিল বিজেপি। তাই বাঁচতে গেলে লড়তে হবে, লড়াই করে বাঁচতে হবে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ের নেত্রীকে মমতা ব্যানার্জি আবার কে? ভাই সাধারণভাবে হয়নি। যে কথা বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা নন্দীগ্রাম জানি, আমরা সিঙ্গুর জানি, কিন্তু তার আগে কেশপুর, চমকাইতলা, আমাদের ওই ধানতলা, বানতলা, রঘুনন্দন তেওয়ারি, আমাদের হুগলির ভিখারি পাসওয়ান, এই আন্দোলন সারা জীবন মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। ভালো দেখে টিভিতে বসে বড় বড় কথা বলা যায়, মানুষের স্বার্থে আন্দোলন 26 দিন, যেখানে আপনারা যাবেন 21শে জুলাই তার পাশে ওইখানে আমি লাগিয়ে দিয়েছি বড় করে ওই পার্মানেন্ট ডে, যেখানে হাজরায় মমতা ব্যানার্জির মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল সেটাও লাগিয়ে দিয়েছি। আর এখানে 26 দিন অনশন করেছিল এই গণতন্ত্রের জন্য, মৃত্যুর কোল থেকে কোন রকমে আমরা তুলে নিয়ে নার্সিং হোমে নিয়ে গেছিলাম শেষ দিন, নাহলে আর একটা দিন থাকলে মমতা ব্যানার্জি মরে যেত। সেই লড়াই যেখানে আমাদের চোখের সামনে আমার বন্ধু বিমান রবিন হায়দার তার সিপিএম এর দ্বারা খুন হয়েছিল, আমি আর মমতাজি দৌড়ে গেছিলাম, রোজ কবরস্থানে নালে শ্মশানে যেতে হতো। সেইভাবে এই পার্টিটা তৈরি হয়েছে। এই পার্টিটা বিনোদনের দল নয়, এই দলটা ভোগের দল নয়, এই দলটা তুষ্টির দল নয়, এই দল মানুষের আন্দোলনে তৈরি হয়েছে আর মানুষের সেবা করে যাবে, মানুষের সাথে থাকবে। আমার 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 নয়, আমার 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 নয়,
আমাদের এই দল যেখানে আমরা সবাই মিলে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আমরা ইনশাআল্লাহ তাআলা বাংলায় ভালো আছি। তাই আপনাদের কাছে আজকে অনুরোধ করতে এসেছি, সেই 50,000 যারা নিজেদের প্রাণ দিয়ে শুধু ওই দিনটা দেখার জন্য যে সিপিএম মুক্ত বাংলা, তাদের সেই স্মৃতিচারণ, তাদের সেখানে অর্পণ সেইটা করা এবং আগামী দিনে বিজেপির লড়াই দিক নির্ণয় মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে করবেন, কিভাবে বলবেন আমাদের কর্মীদের লড়াই ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করা, সেই কাজটা করে এখানে গণতন্ত্র রাখতে হবে ভাই। এখানে বিজেপিকে টোটাল অবরোধ করতে হবে, তার কারণ এটা আরো বেশি হিংসাত্মক দল। এই দল গুজরাটে 2000 লোকের কতল করেছে। এই দল বিলকিস বানোর মতন মেয়ে বোনকে ধর্ষণ করে আবার তাদের যখন অ্যারেস্ট হয়েছে তাদের ডবল ইঞ্জিন সরকার ছেড়ে দিয়েছে, মন্ত্রীরা মালা পরিয়ে তাদের ছেড়ে দিয়েছে। এই দল যে 10টা 12টা মেয়ে ধর্ষণ হয়েছে তাদের উলঙ্গ ভাবে প্যারেড করিয়েছে। এই দল টিভির সামনে পাবেন না, আপনাদের বলতে হবে, চায়ের দোকানে বলতে হবে যে কত ডেঞ্জারাস দল। তার কারণ আমাদের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পয়সা নেই। টিভি আলারা যারা অ্যাডভার্টাইজমেন্ট করবে, যারা বড় ইন্ডাস্ট্রি এখন সব টিভি আলা কিনে নিয়েছে, তারা মোদির পা চাটলে তাদের ব্যবসা চলবে, তাই তারা দেখাবে না ছি 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 এই তৃণমূল কি খারাপ। এই তৃণমূল সারাদিন একটা ঘটনা ঘটলো, ওই কে একটা গুন্ডা আমাদের কোন নেতার সাথে ছবি বেরোলো, সে সারাদিন ধরে সেইটাকে ঘুরছে। আমায় বলে জেসিবি, আমি জেসিবি তো রাস্তায় দেখি, মানুষ আবার কোথা দিয়ে জেসিবি। এইরকম সব 2-4টে নাম নিয়ে আমাদের সাথে জড়িয়ে দেয়। আরে আমি রাস্তা দিয়ে আসছি, এইখানে এসছি বা যেখানে যাই আমার সাথে সেলফি করি, কালো দেখতে কিন্তু তাও দেখি লোকের সেলফি করে। তো আমি কি করব? এবার তার মাঝখানে কে ডন, কে কি বলে গব্বর সিং, আমি জানবো কি করে? সে ছবি তুললে সেটা দিয়ে দেবে গোল 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 গোল। চরিত্র হরণ, চরিত্র হরণ, তৃণমূলের চরিত্র হরণ করো, তৃণমূলকে শেষ করো। একটা ডায়লগ আমার মনে পড়ছে, একটা ডায়লগ ছিল অমিতাভ বচ্চনের একটা সিনেমা ছিল, বাল ঠাকরের রোল করেছিল অমিতাভ বচ্চন, সরকার, দেখেছো সরকার? সেই সরকারে একটা সাধু ছিল যে ওই সরকারের এগেন্স্ট গ্রুপ যারা ডন তাদের সাথে ছিল, বললো সরকার কো নেই সরকার কি সোচ কো খতম করো। তার মানে সরকারকে গুলি করে একটা সরকারকে মারলে আরো পপুলার হয়ে যাবে, তার যে আদর্শ, তার যে চিন্তা, সেটাকে নষ্ট করে দাও। ঠিক সেই কাজ এখন বিজেপি করছে মিডিয়ার মাঝখান দিয়ে। মমতা ব্যানার্জির আদর্শকে নষ্ট করো, মমতা ব্যানার্জির ইমেজকে নষ্ট করো, তৃণমূলের ইমেজকে নষ্ট করো। আমরা বলি বারবার করে বোকামি করো, মমতা ব্যানার্জি ছিল, মমতা ব্যানার্জি আছে, মমতা ব্যানার্জি থাকবে। তার কারণ মানুষের আশীর্বাদ মমতা ব্যানার্জির সাথে আছে, তার ভালো কাজ মমতা ব্যানার্জির সাথে আছে। শুধু একটা অনুরোধ আমার কর্মীদের কাছে, আমাদের স্কিম, এই যে সব বসে আছেন লক্ষ্মীর ভান্ডার, আমাদের স্কিম লক্ষ্মীর ভান্ডার, আমাদের স্কিম স্বাস্থ্য সাথী, আমাদের স্কিম রূপশ্রী, আমাদের সবুজ সাথী, আমাদের স্কিম, মানে আমাদের সরকারের স্কিম। আমি দেখি আমাদের লোকেরা বিভিন্ন গ্রামে যেখানে আছে, ইলেকশন হয়ে গেল, এত খাটলাম দেবো শুয়ে পড়ি। আর এই আরএসএস এর নাম করে বিজেপি, তারা কিন্তু গিয়ে ওমা আপনার এখনো লক্ষ্মীর ভান্ডার আসেনি, দিন কাগজটা দিন। ব্যাংকে দৌড়ে গেল, ও আচ্ছা 3টে নম্বর ভুল আছে, আচ্ছা এটাকে আমি আবার করে দিচ্ছি। ওরা করছে। আমাদের ওই লোকটা কি ভাবছে, আরে এই লোকটার জন্য তো আমি পেলাম, এই আমার স্বাস্থ্য সাথী এই লোকটার জন্য না,
মমতা ব্যানার্জি স্কিম দিয়েছে, কিন্তু আমাদের লোকেদের আলসামির জন্য ওরা এই ফ্যাসিলিটি তুলে নিচ্ছেন, নতুন কিছু দিচ্ছে না। এখন পেট্রোল পাম্প গুলোতেও আর সেই দাড়ি ছবি নেই, মোদির গ্যারেন্টি মায়ের ভোগে হয়ে গেছে, এখন আর কোনো গ্যারেন্টি নেই। কিন্তু আমাদের স্কিমগুলো, সেই স্কিমগুলো দেখভালের দায়িত্ব আমাদের সংগঠনের। পাড়ায় পাড়ায়, বুথে বুথে, যে বুথের নেতা আছেন, বাড়ি বাড়ি যান, কি অসুবিধা আছে, ভালো ব্যবহার করুন, কি অসুবিধা আছে। মানুষ এবারও যারা ভুল বুঝে ওই শাহজাহান বিশ্বাস কিছু অল্প কিছু ভোট কেটেছিল, সেটাও পারবে না। আর না, আমি দেখলাম ইয়েতে ওই যে মালদায় শুনছিলাম, মালদায় শুনছি কি জানেন, ওখানে জিতেছে কি একটা খগেন মুর্মু বলে ছিল, আমাদের উল্টো দিকে সিপিএম দের সাথে বসতো, সে এখন বিজেপি করে। আর কংগ্রেসের যে ছিল সে বলছে কাউন্টিং এ শেষে বলছে কি গুরু কবে খাওয়াবে, ভোট কেটে তোমার তো বার করে দিলাম, চিন্তা করুন কার সাথে কার সেটিং। এরকম ভাবে সেটিং হচ্ছে কংগ্রেস আর বিজেপি। আর এই ভোট কাটুয়ারা আমাদের নিশ্চিত ভাবে কিছু কিছু জায়গায়, বিশেষ করে আপনাদের জেলায় না, আপনাদের জেলায় মানুষ অনেক সতর্ক, কিন্তু পাশের জেলায় ভোট কেটেছে, অন্যায় হয়েছে। আমরা তাই এখন থেকে সতর্ক হব এবং আগামী দিনেও মুর্শিদাবাদে আমাদের টোটাল যে আসন আছে 22টা, তার মধ্যে এবার আমরা 18টা পেয়েছি, এই 20টা পেয়েছি, 20টা পেয়েছি, 2টা ওই লাটখড়ের দল নিয়ে গেছে, সেই দল নিয়ে গেছে। এবার 22-এ 22 করতে হবে। এটা আমরা বিশ্বাস করি না যে আমার সাথে নাকি ওই কি বলে শিডিউল কাস্ট নেই, শিডিউল ট্রাইব না। বাংলার মানুষ সবাই মমতা বন্দ্যোপাধ্যায় স্কিমের উপকার পাচ্ছে, সে যেই হোক, সে মুসলিম হোক, হিন্দু হোক, তার মধ্যে শিডিউল কাস্ট হোক, শিডিউল ট্রাইব হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, সবাই আমরা বাংলার মানুষ। আমাদের মধ্যে কোনো বিভাজন নেই, আমরা সবাই একসাথে। মমতা বন্দ্যোপাধ্যায় আছে তাই আমরা সুরক্ষিত আছি। তাই ওই 2টা আসন, ওই 2টা আসনও আমরা নিশ্চিতভাবে 24-এ নেব। শুধু ওই একটু ম্যান টু ম্যান, এখন থেকে একটু ম্যান টু ম্যান যদি আমরা টার্গেট করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, মুর্শিদাবাদ সবটা তোমার, উন্নয়ন তোমার হাতে, তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা, আরে চেতন, জয় বাংলা, জয় বাংলা। 21 তারিখ দেখা হবে মমতাদির মিছিল।